জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে শেষ হাসি হাসবে কে, সেই জন্য অপেক্ষা করতেই হবে আগামী 4 জুন তারিখ পর্যন্ত। জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে 12 জন প্রার্থীর ভাগ্য এখন স্ট্রং রুমে বন্দী। জলপাইগুড়ির 7টি বিধানসভার ভোট সম্পন্ন হওয়ার পর সমস্ত প্রার্থীদের ভাগ্য বর্তমানে এই স্ট্রং রুমে রয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে স্ট্রং রুম করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের ঘেরাটোপে ইভিএম রয়েছে। এদিন সকালে সব রাজনৈতিক দলের এজেন্ট ও প্রার্থীরা স্কুটনিতে যান স্ট্রং রুমে। উল্লেখ্য, গতকাল শুক্রবার প্রথম দফার লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে জেলা শাসক শ্যামা পারভিন বলেন, যখন পোল শেষ হয়ে যায়, তারপরে পোল শেষ হওয়ার পরে আমাদের যতগুলো পোল ইভিএম আছে ওটাকে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয়। তো আজকে এখানে আমাদের 7টে এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভিএম এসে গেছে। আমাদের মাল থেকে এসে গেছে, প্লাস মেখলিগঞ্জ কুচবিহার আছে ওটাও এখানে এসে গেছে। ডাবগ্রাম, রাজগঞ্জ, সদর, মাইনাগুড়ি, মাল, ধূপগুড়ি, মেখলিগঞ্জ 7টা এসির এখানে স্ট্রং রুম হয়ে গেছে। তো আজকে এটা অল পার্টি যারা ক্যান্ডিডেট আছে ওদের প্রেজেন্সে, ক্যান্ডিডেট और রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ অবজারভার আরও সবার প্রেজেন্সে এটাকে সিল করা হবে। ওরা চেক করে নিয়ে কি সব ঠিকঠাক আছে, তারপরে এটা সিল করা হবে। সিল হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেক এসির জন্য একটা আলাদা দুটা ঘর আছে। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এখানে সবসময় একটা প্ল্যাটুন থাকবে। এছাড়া যে আউটার গার্ডেন আছে ওখানে স্টেট পুলিশ থাকবে। হ্যাঁ, ফার্স্ট তো আছে সিএপিএফ, তারপরে সেকেন্ড আছে আমাদের স্টেট পুলিশ। আমাদের সবগুলো অল এন্ট্রান্স সেন্টার সবগুলো সিসিটিভি কভারেজ আছে, কন্টিনিউয়াস সিসিটিভি কভারেজ। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.